আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ক্লাসে আমি দিনাজপুর বোর্ড 2016 সালে টেক কোয়েশ্চনটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি টেক কোয়েশ্চনের রুলস নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি বোর্ড কোয়েশ্চন সমাধান করে দিয়েছি। তাই আপনারা চাইলে অবশ্যই ওই ক্লাসগুলো দেখতে পারেন। যদি ওই ক্লাসগুলো দেখে যদি এই ক্লাসটি দেখেন তাহলে খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবেন। দিনাজপুর বোর্ড 2016 সালে টেক কোয়েশ্চনটি আমি বোর্ডের মধ্যে লিখে নিলাম। অবশ্যই আপনারা খাতার মধ্যে তুলবেন এবং প্রত্যেকটি টেক কোয়েশ্চন প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে আপনারা টেক কোয়েশ্চনটি বুঝতে পারবেন এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবেন। এ নাম্বার হচ্ছে কি, স্বপ্না হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার। সেন্টেন্সটি পড়ার পর আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে ওই ভার্ব দিয়ে আমরা টেক কোয়েশ্চন করব এবং দেখতে হবে সেন্টেন্সটি পজিটিভ কিনা নেগেটিভ। অর্থাৎ যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ ব্যবহার করব, অর্থাৎ নেগেটিভ ট্যাগ আর হবে না, নট যুক্ত করতে হবে না। যদি পজিটিভ হয় অবশ্যই নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ একটি নট যুক্ত করতে হবে। আমরা যদি এই সেন্টেন্সটি লক্ষ্য করি, এই সেন্টেন্স হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই আমরা হ্যাজ দিয়ে টেক কোয়েশ্চন করব। স্বপ্না হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার, তাই আমরা লিখতে পারি কি হ্যাজ এন্ড স্বপ্নাটা হচ্ছে আমরা মেয়ে ধরতে পারি, মেয়ে ধরলে শি, সাবজেক্টের প্রনাউন হিসেবে বলবে শি। স্বপ্না হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার। এই টেক কোয়েশ্চনের আনসার হবে হ্যাজন্ট শি, হ্যাজ বি নাম্বার, বাট শি ক্যান ইমপ্রুভ হারসেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট। বাট শি ক্যান ইমপ্রুভ হারসেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট। আমরা জানি আমাদেরকে এখানে টেক কোয়েশ্চন করতে হবে, বাট শি ক্যান ইমপ্রুভ হারসেলফ। ইফের পরে টেক কোয়েশ্চন করতে হয় না, ইফের আগের অংশ আমরা টেক কোয়েশ্চন করবো। তাহলে আমরা যদি অংশের মধ্যে দেখি তাহলে এখানে একটা অক্সিলারি আছে ক্যান, শি ক্যান, আমরা ক্যান, কান্ট শি, এখানে আনসার হবে ক্যান নট শি, সি নাম্বার। I think she has no interest in it. I think she has no interest in it. এই বাক্যের মধ্যে অক্সিলারি আছে has, আমরা বসাবো has she। যেহেতু বাক্যতে অলরেডি নো আছে তাই আমরা আর হ্যাজ এর সাথে নট যুক্ত করব না, তো হ্যাজ she। ডি নাম্বার আছে she should be motivated at all. she should be motivated at all. should, এবার সেন্টেন্সের মধ্যে অক্সিলারি আছে should, আমরা লিখব shouldn't, অর্থাৎ শুড নটটা আমি যুক্ত করলাম shouldn't, যেহেতু বাক্যটি পজিটিভ অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো নাবোধক ওয়ার্ড নাই। এরপর বাক্যের সাবজেক্ট হিসেবে আছে সি, তাই আমরা অবশ্যই সেটা এখানে বসাবো shouldn't she। অবশ্যই প্রত্যেকটি টেক কোয়েশ্চন করার সময় কোয়েশ্চন মার্কটা দিতেই হবে। ই নাম্বার হচ্ছে let us talk to her, let us talk to her। টেক কোয়েশ্চন করার সময় let us দিয়ে সেন্টেন্স শুরু হলে, let us দিয়ে যদি শুরু হয় আমরা চোখ বন্ধ করে এখানে shall we বসাই দিবেন, আর কোনো চিন্তা করার দরকার না। let us থাকলে shall we, let us থাকলে shall we। আশা করি আপনারা প্রত্যেকটি টেক কোয়েশ্চন বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোনটি বুঝেন নাই। অবশ্যই আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে এই সকল সমাধান করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে, এবং আপনারা যদি ভিডিও ভালো একটি লাইক দিবেন। পরবর্তী আরেকটি ক্লাসে আমি আপনাদের আরেকটি বোর্ড কোয়েশ্চন সমাধান করে দেবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।